নমস্কার বন্ধুরা, আমি রাকেশ। আজকে আপনাদের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি শেয়ার বাজার সম্পর্কে। যদি এই ভিডিওটা পুরোপুরি দেখবেন, যদি আপনাদের মনে হয় যে ভিডিওটি ভালো লেগেছে বা ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন, তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন, যাতে কোনো ভিডিও বা কোনো আপডেট দিলে আপনার কাছে সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। চলুন তাহলে শুরু করা যাক। আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে শেয়ার বাজারে কাজ করা উচিত কি উচিত না, আর শেয়ার বাজারে কাজ করা যদি উচিতই হয় বা আমার নিজস্ব ওপিনিয়ন ছিল যে শেয়ার বাজারে কাজ করাটা দরকার, তাহলে কেন করবো তার জন্য 3টে কারণ বলেছিলাম। এবং বলেছিলাম যে পরের ভিডিওতে আলোচনা করবো যে শেয়ার বাজারে কি করে ট্রেডিং করতে হয় বা ট্রেডিংয়ে কাজ হয়, ট্রেডিং হয় কীভাবে আর কত ধরনের ট্রেডিং আছে। আচ্ছা, শেয়ার বাজারে প্রথমত 3 ধরনের ট্রেডিংয়ের মধ্যে এক হলো লং টার্ম ইনভেস্টমেন্ট, মানে যেটা আপনি 1 বছর মানে আজকে কিনলেন তারপরে 1 বছর বাদে গিয়ে বেচছেন, মানে 1 বছর যদি সেই শেয়ারটাকে কিনে হোল্ড করেন তাহলে সেটা হয়ে যায় লং টার্ম ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। দ্বিতীয় হচ্ছে সুইং ট্রেড, মানে আপনি শেয়ারটা, যে কোনো শেয়ার আপনি আজকে কিনলেন, সেটাকে মোটামুটি একদিন, মানে আজকে কিনে হোল্ড করলেন, পরের দিন থেকে একদিন, মানে একদিন বাদে থেকে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস এর মধ্যে যদি আপনি বিক্রি করেন, দেখা হলে আজকে কিনলেন 100 টাকায়, দেখা হলে 1 সপ্তাহ পরে গিয়ে সেটা দেখা হলে 105 টাকা হয়ে গেল, তাহলে আপনার 5 টাকা করে মুনাফা আসছে, তাহলে আপনি সেটা বেচে দিলেন। এটাকে বলা হয় সুইং ট্রেড। আরেকটা হচ্ছে ইন্ট্রাডে। ইন্ট্রাডে ট্রেডিংটা হচ্ছে যে আপনি যে কোনো স্টক বা যে ইন্ডেক্সে করেন, স্টকে করেন, যা মালিক কেনেন না কেন, আপনি একদিনেই কিনবেন এবং একদিনেই বেচবেন, মানে আজকে কিনলেন আজকেই আপনাকে বেচতে হবে। আজকে 9টা 15 সময় মার্কেট ওপেন হয়, 9টা 15 সময় মার্কেট ওপেন হয়ে যাওয়ার পরে আপনি 9টা 15 থেকে 3:30 অবধি মার্কেট ওপেন থাকে। তার মধ্যে আপনার যদি কোনো সময় মনে হয় যে এখন মার্কেট বুলিশ বা মার্কেট ওপরে যেতে পারে, যদি আপনার মনে হয় যে মার্কেট ওপরে যেতে পারে, তাহলে আপনি আপনি সেখানে বাই করলেন, তারপরে মার্কেট ওপরে গেল, তাহলে বেচে দিলেন, বেচে আপনার প্রফিট বের করলেন। যদি আপনার মার্কেট এগেনস্টে যায়, যে মার্কেট আপনি ভেবেছেন ওপরে যাবে, বুলিশ হবে, সেখানে দেখা হলো নিচে হলো, আপনাকে লস দেখাবে, কিন্তু তাহলেও আপনার ট্রেড এক্সিকিউট করে বেরিয়ে যেতে হবে, সেখান থেকে পজিশন ক্লোজ করতে হবে। তার কারণ হচ্ছে আপনি ইন্টারডে অপশনটাকে সিলেক্ট করে নিয়েছেন, তা নাহলে ব্রোকার আপনাকে পেনাল্টি করে ব্রোকার নিজে কেটে দেবে ট্রেডটা। সেই কারণে আপনাকে সাবধান থাকতে হবে ইন্টারডের ক্ষেত্রে, যে আপনি যদি যে ট্রেডটা নিচ্ছেন সেটা যেন সেই সময় বা তার মানে মার্কেট চলাকালীনই যেন আপনার ভিউ কমপ্লিট করেন, বা আপনি ট্রেডটাকে কমপ্লিট করেন, সেই ভিউ আপনার যাই হোক, আপনি লস করে লাভ করুন, ট্রেডটা কেটে বেরিয়ে আসতে হবে। এটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। এইবার আসি লং টার্ম ইনভেস্টমেন্ট কেমন করে করতে হয়। মানে এইগুলো তো আমি বললাম কীভাবে ট্রেড হয়, এবার এই ট্রেডিংগুলো কীভাবে হয়, মানে এই ট্রেডগুলো নেওয়ার আগে আমাকে কি কি করতে হয়, কি কি দেখতে হয়, মানে কি অ্যাকচুয়ালি দুম করে আসলাম, আমি একটা শেয়ার দেখলাম, আমি একটা স্টক দেখলাম, দুম করে পয়সা দিয়ে ইনভেস্ট করে দিলাম, এরকম তো না, তার আগে তো কিছু দেখতে হবে আমাকে। আচ্ছা, এই যে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সব থেকে বড় একটা জিনিস হচ্ছে ফান্ডামেন্টাল এবং এর সঙ্গে টেকনিক্যাল, দুটোই। টেকনিক্যাল হচ্ছে যে গ্রাফটাকে দেখানো হয়, যে মার্কেটের একটা গ্রাফ আছে, সেটা আমি আস্তে আস্তে সব পরের ভিডিওতে নিয়ে আসবো, বোঝাবো, আস্তে আস্তে সব কিছুই দেখাবো। টেকনিক্যাল হচ্ছে আমাদের একটা গ্রাফ থাকে, গ্রাফের মধ্যে ক্যান্ডেল থাকে, বা অনেকে লাইন চার্টও দেখে, যে যেরকম যার যেখানে সুবিধা হয়। ওই ক্যান্ডেল বা লাইন চার্ট গ্রাফ দেখে একটা আন্দাজ করা যায়, মানে একটা প্রেডিকশন করা যায় যে মার্কেটের এখন পরিস্থিতি কী এবং পরিস্থিতি কী হতে পারে, আগে কি হয়েছে সবটা দেখা যায়, এটাকে বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিস। আর আরেকটা থেকে ফান্ডামেন্টাল, যেটা লং টার্ম ইনভেস্টের ক্ষেত্রে ফান্ডামেন্টালটা অনেক গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট, তারপরে আরও অনেক কিছু আছে, কোম্পানি আগে কি করেছে, এখন কি করেছে, হ্যাঁ, নিট প্রফিট, তারপরে কোম্পানি কোনো লোনের ইয়েতে ডুবে আছে কিনা, হ্যাঁ, সমস্ত কিছু একটু পড়াশোনা করতে হবে, একটু পেপারসপত্র ঘাঁটতে হবে, ওই ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে, দেখে ঠেকে একটু ফান্ডামেন্টাল একটা অ্যানালাইসিসও, সেটাও আমি মানে পরে এক সময় আস্তে আস্তে তো শুরু করতে হবে, সব একবারে ভুলিয়ে যাবে না হলে।
সেটা আমি আস্তে আস্তে করে শুরু করে অল্প 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 করে সব বোঝাবো। ঠিক আছে, এটা হচ্ছে কথা। মেন হচ্ছে লং টার্ম ইনভেস্টের ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখতে হবে, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল, দুটোই দরকার আপনার, দুটোই আপনাকে স্ট্রংভাবে শিখতে হবে। এটা হচ্ছে লং টার্ম ইনভেস্টের ক্ষেত্রে। লং টার্ম ইনভেস্ট আপনি যখন করতে যাবেন তখন এই দুটোই আপনাকে দরকার, এই দুটো আপনাকে জানতে হবে, শিখতে হবে। এবং সুইং ট্রেডিং এবং ইন্ট্রাডের ক্ষেত্রে আপনার ফান্ডামেন্টাল অতটা গুরুত্ব না দিলেও হবে, কিন্তু সুইং ট্রেডিং এবং ইন্ট্রাডের ক্ষেত্রে আপনাকে চার্টের দিকে নজর দিতে হবে, আপনাকে চার্টটাকে ভালো করে পড়া জানতে হবে, চার্ট রিড করতে হবে, চার্ট দেখে আপনাকে বুঝতে হবে যে মার্কেটের এখন পরিস্থিতি কি, মার্কেটে এখন ট্রেড নিলে মার্কেট ওপরে যাবে না মার্কেট নিচে আসবে, বা এরকম চার্ট দেখে, মানে সুইং ট্রেডিং বা ইন্টারডে ট্রেডিংটা চার্ট দেখেই মোটামুটি করতে হবে। তা এরপরে আমি চেষ্টা করব যে এটা একটা জাস্ট বেসিক একটা মানে অল ওভার একটা ভিউ দিলাম যে এই ট্রেডিং কয় প্রকার, মানে ট্রেডিং কীভাবে, মানে ক রকমের ট্রেডিং হয় এবং তাদের নাম কি কি, এবং এই কোন কোন ট্রেডিং কতক্ষণ মানে কোন ট্রেডিং মানে লং টার্ম যেমন 1 বছরের বেশি রাখতে হয়, সুইং ট্রেডিং যেমন একদিনের পরের থেকে 2 মাস 3 মাস 5 মাস 1 বছর আগে পর্যন্ত যতদিন রাখবেন থাকে বলে সুইং ট্রেডিং। ইন্টারডে একদিন কিনে একদিনেই বেচতে হয়, এটা আপনাদের জানালাম। আর একটা জিনিস জানালাম যেটা হচ্ছে লং টার্ম ইনভেস্টের ক্ষেত্রে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুটো অ্যানালাইসিসই কাজে লাগে, এবং সুইং ট্রেডিং এবং ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে শুধুমাত্র চার্ট দেখেই, আপনি যদি চার্টটা ভালো করে রিড করতে পারেন তাহলেই আপনি ট্রেড করতে পারবেন। জাস্ট এই 3 রকম ট্রেডিং সম্পর্কে আপনাদের একটা ওভারভিউ দিলাম। এবার আমরা এই ট্রেডিংগুলো যদি করি, এক একজন এক একটাতে ইন্টারেস্টেড থাকে এবং এক একজন এক এক রকমভাবে ট্রেডিং করে। আমরা যদি এই ট্রেডিং শুরু করি তাহলে আমরা কীরকমভাবে শুরু করব, এবং যেটা বললাম যে ইন্ট্রাডের ক্ষেত্রে চার্ট দেখা হয়, এবং হচ্ছে ইসের ক্ষেত্রে ইনভেস্টের ক্ষেত্রে চার্ট এবং ফান্ডামেন্টাল দুটোই দেখা হয়। আমরা এর পরের ভিডিওতে আমরা দুটোর মধ্যে মানে ইনভেস্ট যারা করবে তাদের ক্ষেত্রে যে চার্ট এবং ফান্ডামেন্টাল দেখে কিভাবে ট্রেডিং শুরু করতে হয়, এবং ইন্ট্রাডেতে চার্ট দেখে কিভাবে ট্রেডিং আমরা জার্নিটা শুরু করব, সেই সম্পর্কে একটা সুন্দর ডিটেলস ভিডিও আমরা নিয়ে আসবো। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দাবিয়ে রাখবেন, যাতে কোনো রকম ভালো কোনো ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন যেন সবার আগে পৌঁছায়, আর আমরা যেন একসাথে থেকে এই জার্নি শুরু করে এবং টাকা ইনকাম করতে পারি বা রোজগারের একটা রাস্তা করতে পারি, সেই আশা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমরা রাখছি। নমস্কার।